সুলাইমান পয়গম্বর সমস্ত ঘোড়া কোরবানি দেয়া দিছে। ফেরেশতাকে আল্লাহ পাক বলতেছে, ও ফেরেশতারা শুনো, আমার পয়গম্বর সুলাইমান সমস্ত ঘোড়া কোরবানি দিয়ে দিল। আগামী কালকে ফজরের নামাজের পরে কিসের উপরে চড় হইয়া দেশ ভ্রমণ করবে, এক স্থান থেকে আরেক স্থানে কেমন ভাবে যাবে, এই কথা আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতে আরম্ভ করে দিল। ফেরেশতারা বলতে শুরু করে দিল, আল্লাহ গো, তোমার পয়গম্বর সুলাইমান সমস্ত পুরা কুরবানি দিয়ে দিল। আগামী কালকে ফজরের নামাজের পরে কিসের উপরে চড় হইয়া দেশ ভ্রমণ করবে, এটা আমরা ফেরেশতা জানি না, আপনি আল্লাহ ওই ভালো জানেন। সূরা কোন ঠিক কিনা? সবকিছু ভালো জানে কে? আচ্ছা, আপনারা কি খারাপ লাগতেছে? হুজুরের গলা ভাঙ্গা জামুগা চলতো নি? জোরে কোন, আরো জোরে। আল্লাহ সবার কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমরা কবুল করেন। আমরা যারা এখানে আসি প্যান্ডেলে চতুর্দিকে বসা সবাই আল্লাহ মাফ করে, জোরে হয় আমিন। আমরা আর কিচ্ছু চাই? তাবারক, ফুটলা, তাহলে কি চাই? আল্লাহ কি চাই আমরা? আল্লাহ আল্লাহ। এর সাথে মধুর ডাক, মধুর কোন শব্দ পৃথিবীতে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতা শুনো, আমার পয়গম্বর সুলাইমান আগামী কালকে দেশ ভ্রমণ করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য, ও ফেরেশতা, আমি আল্লাহকে খুশি করার জন্য বুড়া কোরবানি দিল। ওই পয়গম্বর দুনিয়া সফর করার জন্য গুড়া লাগবে না, গাড়ি লাগবে না, রিক্সা লাগবে না, টেম্পু লাগবে না, সিএনজি লাগবে না। আমি আল্লাহ আমার পয়গম্বর সুলাইমানকে আগামী কালকে তখতে সুলাইমান তখতের মাধ্যমে, বাতাসের মাধ্যমে তামাম দুনিয়া ভ্রমণ করাইয়া দেব। কুরবানি দিছে গুড়া, পাইছে এখন তার বাহন বাতাস, তক্ত পাইছে তক্ত। এখন সুবহানাল্লাহ, গুড়া থেকে কুটি গুণে স্পেশাল খাবারের বাহন আল্লাহ দিলাইছে। এখন তক্ত সুলাইমান বাতাসের মধ্যে চড় হইয়া ভ্রমণ করতে আরম্ভ করে দিল আকাশ দিয়া। এরা বন্ধুরা, ওই সুলাইমান আকাশ দিয়া ভ্রমণ করতে আরম্ভ করে দিল। একজন কাটুরিয়া পাহাড়ের ভিতরে কাঠ কাটে, লাকড়ি কাটে, হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়া দেয় সুলাইমান আকাশ দিয়া উড়িয়া যায়। আপনারা কোন, হঠাৎ আপনি যদি দেখেন কোনো মানুষ আকাশ দিয়া উড়িয়া যায়, আপনারা কি কইবেন? জোরে কোন। একটা কথা বুঝাইবার লাগে একটা করোনা ঢালতেছে, কারণ আমরা দেশের মানুষ হঠাৎ কিছু দেখলে বাবা রে বাবা, মা গো মা, কয় কি কয় না, কি কইতে বইটা আজকে শিক্ষা জান। সুলাইমান পয়গম্বর আকাশ দিয়া উড়িয়া যায়, কাটুরিয়া দেখা মাত্র বলে সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কত শান, কত মান, আকাশ দিয়া উড়িয়া যায়। বন্ধুরা, এই সুবহানাল্লাহ তিলাওয়াতের শব্দটুকু আমার আল্লাহ বাতাসের মাধ্যমে ওই সুলাইমান পয়গম্বর কাছ থেকে নিয়া, ওই কাটুরিয়ার কাছ থেকে নিয়া সুলাইমানের কানে পৌঁছায়া দিল। পয়গম্বর সুলাইমান আর দেরি নাই, ডাক দে বলে, বাতাস আমাকে কাটুরিয়ার সামনে নামায়া দাও। তখত সুলাইমান পাহাড়ের ভিতরে কাটুরিয়ার সামনে নেমে গেল। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমরা জানি পৃথিবীতে সবচাইতে বড় বাদশা ছিল চারজন। কয়জন? জোরে কোন। এর মধ্যে একজনের নাম ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম।
উনার আব্বার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন সুবহানাল্লাহ। আপনারা যেইভাবে বসছেন আমার সামনে ঠিক একইভাবে দাউদ পয়গম্বরের ছেলে ছিল, একাধিক ছেলে, অনেক ছেলে ছিল। সব ছেলেরা ওনার সামনে বসে গেছে। উনি বলতেছে, আমার সন্তানেরা, আমি তোমাদের মধ্যে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন করে দিব। এই 3 প্রশ্নের জবাব উত্তর আমার যেই সন্তান সঠিকভাবে দিয়া দিবা, ও আমার ছেলেরা, আমি তোমাদের পিতা, তোমাদের আব্বা দাউদ পয়গম্বর ওয়াদা করলাম, আমার রাজত্ব বাদশাহী যেই সন্তান জবাব দিবে, উত্তর দিবে সঠিকভাবে, তাকে আমি দান করিয়া দিব। কটা প্রশ্ন? জোরে কোন? এবার প্রত্যেকটা ছেলে সন্তানগুলা মজবুত করে বসে গেল। আব্বা, আপনি প্রশ্ন করেন, ইনশাআল্লাহ জবাব দিব। এমনি আল্লাহর পয়গম্বর দাউদ বলতে আরম্ভ করে দিল, ও আমার ছেলেরা, তোমরা বলো, এই পৃথিবীতে সবচাইতে বেশি নিকটে মানুষের কি থাকে, একদম কাছাকাছি কি থাকে, আমাকে বলো। নিকটে কেউ বলে, আব্বা গো, আমার নিকটে আমার গায়ের গেঞ্জি, আমার গায়ের গেঞ্জি আমার নিকটে। কেউ বলে না গো আব্বা, না, আমার নিকটে আমার টাকা অর্থ সম্পদ। কেউ বলে, আব্বা, আমার নিকটে আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে। এইভাবে সন্তানগুলা বলতে আরম্ভ করে দিল। সুলাইমান সম্মুখে বসা, কোনো কথা বলে না। জমিনে চৌকির পানি ছেড়ে গড়াগড়ি করে কান্না শুরু করে দিল। এমনি দাউদ পয়গম্বর বলে, রে সুলাইমান, ও সন্তান, তুমি কথা বলছো না কেন, কান্না করো কেন? সুলাইমান বলে, আব্বা, কেউ বলছে জমি জামা নিকটে, কেউ বলছে টাকা পয়সা নিকটে, কেউ বলছে স্ত্রী পুত্র নিকটে। না গো আব্বা, না না, এগুলা কোনো কিছু আমাদের নিকটে না। তাহলে কি নিকটে তুমি বলো? এমনি সুলাইমান বলে, ও আব্বা, সবচাইতে বেশি নিকটে হলো মালাকুল মউত, আজরাইল, ঠিক কিনা? আমরা আর বেশি নিকটে কি? মালাকুল মউত। দেখেন, একটা শ্বাস ছেড়ে দিলেন, আর একটা নিঃশ্বাস টাইনে ভিতরে নেওয়ার ক্ষমতা আমাদের কারো? আহা, মালাকুল মউত এত নিকটে। আমার প্রাণের মুসলমান, শুনো, 2 নম্বর প্রশ্ন, ও সন্তানগুলি, তোমরা বলো, পৃথিবীতে সবচাইতে সস্তা কি বিক্রি হয়? বেশি সস্তা কি তোমরা আমারে বলে দাও। আমার বন্ধুরা সন্তানগুলা বলতে আরম্ভ করে দিল, মাটি, কাপড়ের গাঠুরি ইত্যাদি ইত্যাদি বলা শুরু করে দিল। কিন্তু সুলাইমান কোনো কথা বলে না। আগের নেই জমিনে চৌকির পানি ছেড়ে কান্না শুরু করে দিল। দাউদ পয়গম্বর বলে, এরে সুলাইমান, কথা বলছো না কেন বাবা? তুমি চৌকের পানি ছেড়ে কান্দো, কারণ কি? সুলাইমান বলে, আব্বা, কোন ভাই বলছে মাটি সস্তা, কোন ভাই বলছে লাকড়ি সস্তা, কোন ভাই বলছে পুরান কাপড় সস্তা। না গো আব্বা, না না, এগুলা কোনো কিছু সস্তা না, সব কিছু টাকায় বিক্রি হয়। কিন্তু ওগো আমার আব্বা, একটা মানুষ মারা গেলে, ইন্তেকাল হয়ে গেলে, ওই দেহটা কোনো মানুষ কিনে নিবে না, এমনিতে নিবে না, কোনো বাড়িতে রাখবে না, ঘরেও রাখবে না, ওই দুহানে পাড়েও রাখবে না। আব্বা গো, মানুষ মারা গেলে দেহের কোনো দাম নাই, দুর্গন্ধ ছড়ায়। একটা মানুষ মারা গেলে এর মতন সস্তা জিনিস পৃথিবীতে নাই। জোরে এখন ঠিক কিনা? প্রশ্ন কটা গেছে, রইছে কটা? জোরে কোন? এবার 3 নম্বর প্রশ্ন, দাউদ পয়গম্বর বলে,
আমার সন্তানেরা, আমার 3 নাম্বার প্রশ্ন হলো, তোমরা বলো কি বলতাম? তোমরা বলো দুনিয়াতে সবচাইতে বেশি দূরে কোন বাড়িটা? কোন বাড়িটা? কেউ বলে আব্বা লন্ডন আমেরিকা, ওই ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ দূরে। সুলাইমান চৌকির পানি ছেড়ে কান্দে আর বলে আব্বা গো, লন্ডন থেকে টেলিগ্রামে সংবাদ পাওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে সংবাদ পাওয়া যায়, হবিগঞ্জ থেকে পাওয়া যায়, কিন্তু না গো আব্বা, না না। ও লুফারার বন্ধুরা, একটা মানুষ কবরের ভিতরে চলে গেলে আপনার বাড়ির পাশে কবর, কিয়ামত পর্যন্ত সংবাদ নাই, খবর নাই। সুলাইমান বলে আব্বা কবরটা ওই বেশি দূরে, জুরে কোন ঠিক কিনা? কড়া গেছে কয় না? অহন রাজত্ব পাইছিনি? হ্যাঁ পাইলিছি। এই রে আমার ওয়াজ, রাজত্ব পাওয়ার পরে পয়গম্বর সুলাইমান আগে। সুলাইমান পয়গম্বর রাজত্ব পাওয়ার পরে গুড়ার উপরে চর হইয়া, কিশোর উপরে চর হইয়া, গুড়ায় চর হইয়া তাম দেশ ভ্রমণ করে, সারা দুনিয়া ভ্রমণ করে। বন্ধুরা, একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান গুড়াগুলি পরিদর্শন করতে গেল। পরিদর্শন বুঝেননি? গুড়া দেখতে গেছে। দেখতে যায়া পয়গম্বর সুলাইমান গুড়া দেখতে 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 ওনার নামাজের সময় চলে গেছে, অথবা ইবাদত বন্দেগীর সময় চলে গেছে। পয়গম্বর সুলাইমান রাগান্বিত হয়ে গেছে। কিরে, গুড়া দেখতে গিয়া ইবাদত নষ্ট হলো, সময় অতিবাহিত হয়ে গেল। যে গুড়া, এগুলো আমার সম্পদে আমাকে নামাজে বাধা দিল, নামাজে ব্যাঘাত ঘটায়া দিল, এইগুলো আমি সুলাইমান রাখবো না। সমস্ত গুড়া কুরবানি দিয়া আল্লাহর রাস্তা দান করে দিল, বিলীন করে দিল। ও মুসলমানেরা, আমার ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর গুড়া কুরবানি দিয়া মানুষের মধ্যে বন্টন করে দিল। আপনাদের পক্ষ থেকে প্রশ্ন, ও শহীদুল্লাহ ভাই, গুড়া জব করিয়া কুরবানি দিয়া বন্টন করলে কি হবে? গুড়া তো খাওয়া জায়েজ না, মাকরুহ। এবার শুনিয়ে রাখো, আল্লাহর পয়গম্বর সুলাইমানের যুগে ওই সময় ওই কালে গুড়া খাওয়া জায়েজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সব গুড়া কুরবানি দিলেছে। কেন দিছে জানেন? অর্থটা কি? এগুলো আমার নামাজ থেকে দূরে রাখতাম না। আর আমরা সম্পদ পাইলে সম্পদের লাগি পাগল কইতাম নি কিছু, রাগটা করবেন আপনারা। সুলাইমান পয়গম্বর দিল কুরবানি ঘোড়া। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান কোনছেন? আপনারা এখন দিতেছেন কিতা কুরবানি? এখন দিতেছেন পুরুষ। আমি কই শুনেন, ইমামে আবুল সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখেন, কি লেখছেন? ও বন্ধুরা, একদল মানুষ হাসরের ময়দানে জাহান্নামের রায় হবে, রায় যাও এদেরকে নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ বলবেন, ওই মানুষগুলার হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেরি জিঞ্জির পরে টান্নে হাসরাইয়া জাহান্নামে নিবে। ওই সময় আমার আল্লাহ বলেন, ফেরেশতা একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখি আমার দয়া মায়ার মাধ্যমে এদেরকে মাফ করতে পারিনি। জোরে কইতেন না? ফেরেশতা দাঁড়ায় যাইব, আল্লাহরে কইব, আল্লাহ আপনারা বলছেন জাহান্নামে নেওয়ার জন্য, কেন দাঁড়াইতাম? আল্লাহ কো, ফেরেশতা এদের চেহারার দিকে তাকায়া দেখো,
আমার কোরআনের কিছু আলু, কোরআনের নূর দেখা যায় জলমল জলমল করে চেহারায়। ও ফেরেশতারা, তোমরা জানো না 2024 সালে 26শে নভেম্বর লোয়াপাড়া উত্তরপাড়া মাদ্রাসার মাহফিল, এই বান্দারা স্টেজের সামনে বয়া বয়া, উলামায়ে কেরামের সামনে বসে বসে চেহারা কিচিমিচি দিয়া কান্না বাপ ধরিয়া আমি আল্লাহর কোরআনের কথা শুনছিল, অন্তরটা নরম করে দিছিল। কিছু সময় আমার রাস্তায় কোরবানি দিছিল। ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই সময়টা আমার রাস্তায় কোরবানি দেওয়ার কারণে ইচ্ছা করলে বাসায় থাকতে পারতো, ফেসবুক টানতে পারতো, গল্প করতে পারতো, ঘরের ভিতরে শুয়ে থাকতে পারতো, কিন্তু মাহফিল চলে আসছে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য। ফেরেশতা তোরা সাক্ষী থাক, এই সময় কোরবানি দেওয়ার কারণে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমার জান্নাতের মালিক তাদেরকে বানায়া দিলাম। এখন বুঝছেন আপনারা কিতা কোরবানি দিতেছ? কিতা জোরে হন। আমি কইছি এখন, আপনারা কইছেন গুরু। কখন কি গুরু দিয়েছেন আপনারা? অন দিতেছেন কোরবানির সময়। কিতা জোরে এখন, আর জোরে। এবার সুলাইমান পয়গম্বর সমস্ত গোরা কোরবানি দেয়া দিছে। ফেরেশতারকে আল্লাহ পাক বলতেছে, ও ফেরেশতারা শুনো, আমার পয়গম্বর সুলাইমান সমস্ত পুরা কোরবানি দিয়ে দিল। আগামীকালকে ফজরের নামাজের পরে কিসের উপরে চর হইয়া দেশ ভ্রমণ করবে, এক স্থান থেকে আরেক স্থানে কেমন ভাবে যাবে, এই কথা আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলতে আরম্ভ করে দিল। ফেরেশতারা বলতে শুরু করে দিল, আল্লাহ গো, তোমার পয়গম্বর সুলাইমান সমস্ত পুরা কোরবানি দিয়ে দিল। আগামীকালকে ফজরের নামাজের পরে কিসের উপরে চর হইয়া দেশ ভ্রমণ করবে, এটা আমরা ফেরেশতা জানি না, আপনি আল্লাহ ওই ভালো জানেন। সুরাখন ঠিক কিনা? সবকিছু ভালো জানে কে? আচ্ছা, আপনার কি খারাপ লাগতেছে? হুজুরের গলা ভাঙ্গা জামুগা চলতো নি? জোরে কন, আরো জোরে। আল্লাহ সবার কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমরা কবুল করেন। আমরা যারা এখানে আসি প্যান্ডেলে চতুর্দিকে বসা সবাই আল্লাহ মাফ করে, জোরে হয় আমিন। আমরা আর কিচ্ছু চাই? তাবারক ফুটলা, তাহলে কি চাই? আল্লাহ কি চাই আমরা? আল্লাহ আল্লাহ। এর সাথে মধুর ডাক, মধুর কোন শব্দ পৃথিবীতে আছে? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতা শুনো, আমার পয়গম্বর সুলাইমান আগামীকালকে দেশ ভ্রমণ করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য, ও ফেরেশতা আমি আল্লাহকে খুশি করার জন্য বুড়া কোরবানি দিল। ওই পয়গম্বর দুনিয়া সফর করার জন্য গুড়া লাগবে না, গাড়ি লাগবে না, রিক্সা লাগবে না, টেম্পু লাগবে না, সিএনজি লাগবে না। আমি আল্লাহ আমার পয়গম্বর সুলাইমানকে আগামীকালকে তখতে সুলাইমান তখতের মাধ্যমে, বাতাসের মাধ্যমে তামাম দুনিয়া ভ্রমণ করাইয়া দেব। কুরবানি দিছে গুড়া, পাইছে এখন তার বাহন বাতাস, তক্ত পাইছে তখন। সুবহানাল্লাহ। গুড়া থেকে কুটি গুণে স্পেশাল খাবারের বাহন আল্লাহ দিলেইছে। এখন তক্ত সুলাইমান বাতাসের মধ্যে চর হইয়া ভ্রমণ করতে আরম্ভ করে দিল আকাশ দিয়া। এরা বন্ধুরা, ওই সুলাইমান আকাশ দিয়া ভ্রমণ করতে আরম্ভ করে দিল। একজন কাটুরিয়া পাহাড়ের ভিতরে কাঠ কাটে, লাকড়ি কাটে, হঠাৎ করে আকাশের দিকে তাকাইয়া দেখে সুলাইমান আকাশ দিয়া উড়িয়া যায়। আপনারা কোন? হঠাৎ আপনি যদি দেখেন কোন মানুষ আকাশ দিয়া উড়িয়া যায়, আপনারা কি কইবেন? জোরে কোন?
একটা কথা বুঝাইবার লাগে একটা করোনা টানতেছে। কারণ আমরা দেশের মানুষ হঠাৎ কিছু দেখলে বাবা রে বাবা, মা গো মা, কয় কি কয় না, কি কইতে বইটা আজকে শিক্ষা জান। সুলাইমান পয়গম্বর আকাশ দিয়া উড়িয়া যায়, কাটুরিয়া দেখা মাত্র বলে সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কত শান কত মান, আকাশ দিয়া উড়িয়া যায়। বন্ধুরা, এই সুবহানাল্লাহ তিলাওয়াতের শব্দটুকু আমার আল্লাহ বাতাসের মাধ্যমে ওই সুলাইমান পয়গম্বর কাছ থেকে নিয়া, ওই কাটুরিয়ার কাছ থেকে নিয়া সুলাইমানের কানে পৌঁছায় দিল। পয়গম্বর সুলাইমান আর দেরি নাই, ডাক দে বলে বাতাস আমাকে কাটুরিয়ার সামনে নামায়া দাও। তখ্ত সুলাইমান পাহাড়ের ভিতরে কাটুরিয়ার সামনে নেমে গেল। চিল্লায় বল সুবহানাল্লাহ। কই নামছে? বাতাস জন্য বিছুন আছে নি, বিছু নাইমা গেছে গা। নামার পরে ওই কাটুরিয়া সুলাইমানরে দেখিয়া তরতর করে কাঁপতাছে। কিরে, একটু আগে দেখছি বেচারা আকাশ দিয়া জায়গা, এখন দিয়ে আমার সামনে। ওই এরকম দৃশ্য দেখলে আপনাদের ভয় লাগবে না? ভয়ে তরতর করে কাঁপতেছে রে ভাই। বন্ধুরা, এমনি সুলাইমান ডাক দা বলতে আরম্ভ করে দিল, ওরে কাটুরিয়া, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমার কাছে চলে আসো। এক কদম দুই কদম কাটুরিয়া সুলাইমান পয়গম্বরের সামনে চলে গেল। এমনি সুলাইমান ডাক দা বলতে আরম্ভ করে দিল, ও কাটুরিয়া, একটু পূর্বে আমি সুবহানাল্লাহ তিলাওয়াতের শব্দ শুনলাম, কে তিলাওয়াত করলো আমাকে বলো। কাটুরিয়া বলে, ও পয়গম্বর, আমি গুনাহগার, সুবহানাল্লাহ তিলাওয়াত করেছি, এই জন্য আমি করেছি। হঠাৎ করে আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর আপনি আকাশ দিয়ে উড়িয়া যান। আমি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ তিলাওয়াত করলাম। এমনি কাটুরিয়াকে প্রশ্ন করলো সুলাইমানে, ও কাটুরিয়া, এই সুবহানাল্লাহর ফজিলত তুমি জানোনি? না গো পয়গম্বর, আমি জানি না। এরে সুলাইমান, আপনি বলেন কত ফজিলত? এমনি সুলাইমান বলে, ও কাটুরিয়া, আমাকে আমার আল্লাহ তখতে সুলাইমানি দিল, তামাম দুনিয়ার বাদশাহী দিল। আল্লাহর কসম, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই পরিমাণ সওয়াব হবে, এর চাইতে 70 গুণ বেশি সওয়াব হবে একবার সুবহানাল্লাহ তিলাওয়াত করলে। কিতা বুঝছেন? সুবহানাল্লাহ ফজিলত কেমন বুঝলেন আপনারা? এরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তিরমিজির হাদিস, ও সাহাবীরা, কি আরে সাহাবীরা, আমার কোন উম্মতের দল দুনিয়ার জমিনে তাকিয়া সুবহানাল্লাহ তিলাওয়াত করতে দেরি হবে, তিলাওয়াত করবে, করতে দেরি আকাশের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে সমস্ত জায়গা ভরপুর করে আল্লাহ পাক নেকি দান করিয়া দিবে। সুবহানাল্লাহ ফজিলত আসেনি? আমরা তো সুবহানাল্লাহ নাই। আমরা শাস্ত্রল বয়ে বইয়া যত মানুষের গীবত করণ যায়, বদনাম করণ যায়, যত আছে শাস্ত্রের আমরা সংসদ ভবন বানাই নাই, ঠিক কিনা? এই অপকর্ম ছাড়তে হইব, এগুলো অপকর্ম, গুনার কাজ। কারো বদনাম করা যাবে না, সমালোচনা করা যাবে না, কাউকে হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। আমিও মানুষ, আপনিও মানুষ, সবাই আমরা একই মাটির তৈরি, একই মাটির নিচে যাওয়া লাগবো। মধ্যখানে আমাদের পার্থক্যটা কি? আল্লাহ গো বান্দা, আমার তিলিসমতি খেলা কেরামতি কেউ বুঝো না। ও বান্দা,
আমি তোমার মাটি দিয়া বানাইলাম, আরেকজনকে মাটি দিয়া বানাইলাম, আরেকজনকে মাটি দিয়া বানাইলাম, একই সাদা কাপড় মার্কিন কাপড় দিয়া আমি পেঁচাইয়া প্যাকেটিং করে কবর নিব। কবর নেওয়ার পরে তুমিও মাটি হয়ে যাইবা, ওই ধনী ব্যক্তিও মাটি হয়ে যাইব, গরিব ব্যক্তিও মাটি হয়ে যাইব। দুনিয়ার জীবনে পার্থক্য একটা, হয় কারো সন্তান বেশি, কারো সন্তান নাই, কারো টাকা আছে, কারো টাকা নাই। কিন্তু এটা আমি আল্লাহর পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ বলে কাউকে আমি আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা করি, কাউকে আমি আল্লাহ সন্তান না দিয়া পরীক্ষা করি, কাউকে আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করি, কাউকে আমি আল্লাহ সম্পদ না দিয়া পরীক্ষা করি। দুনিয়াটা হলো পরীক্ষার হল। সুরাখন ঠিক কিনা? বাস্তব একটা ঘটনা করতেছে। 3 ভাই, কবাই বাপ মারা গেছে, মাডা আছে। 3টা বাইরে বড় ভাইরায়, 2টা ছোট 2টা বাইরে বড় ভাইয়ে রিক্সা চালায়া, টেম্পু চালায়া, সিএনজি চালায়া মানুষের বাড়ি কাজ কাম করিয়া লেখাপড়া করাইছে স্কুলে। একটা পুলিশ আর একটা মাস্টার, সংক্ষেপে কইতেছি, একজন পুলিশ মাস্টার। দুনো বাইরে তার যোগ্যতা অনুযায়ী হাই সোসাইটি মেয়ে 2টা বিয়ে করাইছে। 2টা বাড়িতে আয়ই বড় ভাইয়ের বউ আর আগে আইছে। কাজ কাম করতে করতে ফেরত হয়ে গেছে, সেরা সোরা ঠিক নাই, বাচ্চা কাচ্চা 2-3টা হয়ে গেছে। কিন্তু 2টা নতুন যাইছে ম্যাডাম হাই পাই, নাকসিটা হালি কন্দ করে একবার চিন্তা করে না আমার স্বামী 2জন ছোট ছোট ছিল, বড় ভাই লালন পালন করে বড় করছে। একবার চিন্তা করে না বাবা মরে যাওয়ার পরে আমার ভাই বাবার দায়িত্ব পালন করেছে। এবার 2টা নতুন বধূ নাক ছিটকায়া, নাকের মধ্যে রুমাল দিয়া দুর্গন্ধ থাকতাম না জামুগা। আমরা দেশের কিছু যুবক বউয়ের কথা উডে আর বয়ে আর উডে মানি মুড়িদ। জোরে কোন কিছু কথা আয়া পড়ছে, এইদিকে কইতাম নি, রাগ করবেন না আপনারা। হুজুরে দিছে একটা কর একটা, আমি যুবক দেখলে আমার কিছু কথা ইচ্ছাও কইতাম, বাড়াইয়া কইতাম নি। কম যুবকরা আমার বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। যুবকরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে এই দেশ থেকে নাস্তিক, মুরতাদ, বেঈমান পলাইতে বাধ্য হবে। যারা বলেন ঠিক কিনা? যুবকদের হুঙ্কারে দেশে ইসলাম আসছিল, যুবকদের মাধ্যমে দেশটা নতুন আবাদ হয়েছে, যুবকদের মাধ্যমে আবার এই দেশ থেকে কুসংস্কার বিদাত পলাইতে বাধ্য হবে। যারা বলেন ঠিক কিনা? আমরা যুবকের হৃদয়ে, যুবকের কলিজায় ইসলামের আগুন জ্বালাইতে চাই, চাই কি চাই না? ভাই 2লা নতুন নতুন বউ ভাইয়া আগলা হয়ে গেছে। আগলা বুঝুননি? ফিতক হওয়ার পরে রমজান মাস আইছে, সব সময় সারা জীবন ওই বড় ভাইয়ে সবার লাগে মার্কেট করছে। এই রমজান বড় ভাইয়ের হাতে টাকা নাই, আবার ফিতক বাচ্চা 3টা। ঈদের আগের দিন 2 মাস্টরে আর পুলিশে টেয়া বসা লিয়া ম্যাডাম লিয়া মার্কেটও গেছে। আর বড় ভাইয়ের 3 সন্তানের মার কাছে গিয়া বলে, মা প্রতি বছর ঈদের মৌসুমে নতুন জামা কাপড় দেও গো মা। মা গো মা, চাচু 2জন চাচি আম্মানি মার্কেটের কাছে ব্রাহ্মণবাড়িয়া, আমরার জন্য কিছু আনবো নি গো মা। মা দুঃখিনী কথা বলে না, চেহারা পিরাইয়া পিরাইয়া রাখে, চেহারা বরাবর সন্তান নিয়ে দেখাইতেছিল না। মা চৌকের পানি ছেড়ে কান্দে আর বলে, আমি কিছু বলতে পারবো না, তোদের আব্বার কাছে গিয়া বল কিছু আনতে পারবো কিনা, আমার কাছে টাকা নাই। এরকম কথা বলতে বলতে কিছুক্ষণ পরে তাকায় দেখে চাচু 2জন চাচি আম্মা সহ রাস্তার মধ্যে সিএনজি থেকে নামছে, হাতে অনেকটি ব্যাগ। 3টা সন্তান আবেগ ভরা কলিজা
যাবার আবেগ নিয়ে দৌড়ায়া দৌড়ায়া যায়। চাচু আমাদের জন্য কি আনছেন গো, তাড়াতাড়ি খুলে দেন, আমাদের জামা কাপড় দাও। চাচু দুইজন কোনো শব্দ নাই, কথা নাই। সন্তান দিনটাকে এড়াইয়া এড়াইয়া বাসার ভিতরে চলে গেল, দরজা বন্ধ করে দিল। সন্তানগুলো মার কাছে গিয়া বলে, মা গো চাচ্ছু তো দরজা বন্ধ করে দিছে, আমাদের জন্য কিছু আনছে না নাকি? এমনি মা কান্দার বলে, আমি জানি না, তোর আব্বার কাছে যা। এদের আব্বা এরিকের জমিন আগাছা পরিষ্কার করতেছিল। তিন সন্তান দৌড়ায়, আব্বা গো চাচ্ছু তো মার্কেট থেকে চলে আসছে। মনে মনে আনন্দ, অবশ্যই আমার ভাই কিছু না কিছু আনছে। বন্ধুরা একদম কাছে যাওয়ার পরে বলে, কি তোমাদের জন্য কি কিছু আনে নাই? এমনি বলে, না গো আব্বা, না না, আমাদের জামা কাপড় আনে নাই। চাচ্ছু দরজা বন্ধ করে দিছে, চাচি আম্মা দরজা বন্ধ করে দিছে। এমনি ভাই কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগলো, আগুন ধরে গেল। সারা জীবন কার জন্য কি করলাম, কত পরিশ্রম কষ্ট করলাম ভাইয়ের জন্য, আজকে ভাই আমার সন্তানদেরকে কিছু দেয় না। বন্ধুরা একখান কথা পরিষ্কার করে বলে যায়, সম্পদ হয়েছে বাধা নাই, টাকা দিছে আল্লাহ কোনো বাধা নাই। আপন ভাই বেড়াদরের কষ্ট দিও না, অহংকার করিও না, তিরস্কার করিও না। আপন বোন এদেরকে আপনি তাড়াইয়া দিয়েন না। আমরা দেশের কুপ্রথা হলো একটা, বোনকে বাবার সম্পদ দিলে বোনকে আর ভাইয়ে কিছু দেয় না। আল্লাহর কসম আমি আপনাদের বলে যাই, বাবার সম্পদ বনে নেওয়ার পরেও ভাইয়ের রক্তের মধ্যে বোনের হক আছে। জোরে হন ঠিক কিনা? ইবাদত এমনি কবুল হয়ে যাবো গা। মসজিদে হারা দিন নামাজ পড়েন, টাক্কুর দেন, বোনের হক মারা খাইছেন। বোনডে আপনি বছর একবার ফোন দেন না, টেলিফোন করেন না, বোনডে ভালো মন্দ জিগান না, জিগাইলে কিছু ছায়ালায়, খুদার কসম তোর কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। বাবার দায়িত্ব ভাইয়ে পালন করতে হয়, বাবার দায়িত্ব বড় ভাইয়ে পালন করতে হয়। এই দেশে কিছু মহিলা নির্যাতিত, নিষ্পীড়িত, এদের কোনো হক আদায় ভাইয়ে করে না। আল্লাহর কসম হাসরের ময়দানে একদল ভাই হাজার হাজার ইবাদত করার পরেও জাহান্নামে যাবে একমাত্র বোনের নালিশে, বোনের অভিযোগে। জোরে হন ঠিক কিনা?